আরে ও মহারানী, সারা রাত তো পরে পরে ঘুমালে, এখন কি সারা দিন শুয়ে থাকবে সেই চিন্তা করছো? না মা, সেরকম কিছু না। রাত্রে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই আমি রাত্রে বেশি ঘুমাতে পারিনি ভালো করে। তুই কি আমাকে পাগল মনে করেছিস যে তোর আমার মিথ্যা কথা আমি বিশ্বাস করবো? তাড়াতাড়ি যা, আর বাহানা করতে হবে না। তাড়াতাড়ি নদী থেকে পানি নিয়ে আয়। শাশুড়ির মুখে এমন কথা শুনে সে একটি মাটির কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে। আরে এটা তুই কি করতেছিস? আজকে তুই এক কলসি না, আজকে তুই একসঙ্গে দুই কলসি পানি নিয়ে আসবি। শাশুড়ির মুখে এমন কথা শুনে পিয়ারি তখন বাকি যে কলসটি ছিল সেটিও তুলে নেয়। তারপরে সে নদীর দিকে ধীরে ধীরে যেতে থাকে। পিয়ারি বাড়ির সব কাজ করলেও কেউ তাকে ভালো চোখে দেখতো না। হায় খোদা, আমি এই সংসারে সবার জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি। আমি কত ভালোবাসি তাদেরকে, কত সম্মান করি। আর বিনিময়ে শুধু তারা আমাকে তিরস্কারই করে। এভাবে চলতে থাকলে তো হয় না, একটা কিছু আমাকে করতেই হবে। পেয়ারী নদীর ধারে এসে দুই কলসিতেই পানি ভর্তি করে এবং তারপরে সেখানে দাঁড়িয়ে চিন্তা করে। পানি তো ভরাট করেই নিলাম, কিন্তু কলস তো দুটি। এখন আমি একটি কলস তুললে আরেকটি কলস কিভাবে তুলবো? এটা তো তোলা অসম্ভব হবে। ঠিক আছে, এক কাজ করি, কারোর জন্য অপেক্ষা করি, কেউ না কেউ তো আসবে, তখন তার কাছ থেকে সাহায্য নেব। এই ভেবে পেয়ারী সেই গাছের নিচে বসে রইল যে যদি কোনো পথিক এই পথে আসে তাহলে তার কাছ থেকে সে সাহায্য নেবে। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও কেউ সেই পথ দিয়ে না আসায় সে চিন্তিত হয়ে গেল। হায় খোদা, এটা কি হচ্ছে আমার সাথে? সেই কতক্ষণ থেকে অপেক্ষা করছি একজন লোকের, এখন পর্যন্ত কারো দেখা পেলাম না। ঠিক আছে, দেখি আমি নিজেই একটু চেষ্টা করে দুটো তুলতে পারি কিনা। প্রথমে সে একটি কলস নিয়ে তার কোমরে রাখে এবং দ্বিতীয় কলসটি তুলে সে মাথায় রাখার চেষ্টা করে। মাথায় তুলে নেওয়ার পরই কলসটি পড়ে গিয়ে ভেঙে যায় এবং সাথে সাথে তার হাত থেকে দুটি কলসই পড়ে যায়। হায় হায়, এটা আমার সাথে কি হয়ে গেল? দুটি কলসিত পড়ে গিয়ে ভেঙে গেল। এখন আমি পানি নিব কি করে? যদি আমি পানি ঘরে নিয়ে না যাই, তাহলে তো আমার শাশুড়ি আমাকে অনেক বকাবজ্জ করবে। আর যদি আমি ঘরে ফিরতে দেরি করি, তাহলে তো আমার পতি আমাকে মেরেই ফেলবে। এখন আমি কি করব? যাই হোক, আমাকে ঘরে ফিরে যেতে হবে। তারপরে কি হয় দেখা যাবে। এই ভেবে সে নদীর ধার থেকে বাড়ির দিকে চলে যেতে থাকে। সর্বনাশী, এ তুই কি করেছিস? দুটি কলসি ভেঙে ফেলেছিস, জানিস না এই কলসগুলোর কত দাম? কিন্তু এই জিনিসটা আমার মাথায় ঢুকছেই না, তুই একটির সঙ্গে দুটি কলস কিভাবে ভেঙে ফেললি? আম্মাজি, আপনি যদি আমাকে আরো দুটি কলস দেন, তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে দেখাতে পারবো যে দুটি কলস কিভাবে ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, এই কথা। এই নে, আরো দুটি কলস। ঠিক আছে, তুই আমাকে দেখা কিভাবে কলস ভেঙেছে। দেখুন মাজি, প্রথমে আমি একটি কলস তুলে এভাবে আমার কোমরে রাখি, এবং তারপরে দ্বিতীয় কলসটি তুলে আমি আমার মাথায় রাখি। এটুকু দেখানোর পর পেয়ারী তার মাথার থেকে কলসটি ফেলে দেয় এবং সেটি গিয়ে তার কোমরের কলসে লেগে দুটো কলসই মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়। আর এটা দেখে তার শাশুড়ি অনেক অবাক হয়ে যায় এবং খুব রাগান্বিত হয়। তুই আরো দুটি কলস ভেঙে ফেললি, আসুক আজকে তোর প্রতি, আজকেই তোকে বাড়ি থেকে বিদায় করবো। কিন্তু মা, এখানে আমার দোষ কোথায়? আপনি তো আমাকে বললেন যে কিভাবে কলস ভেঙে গেছে দেখানোর জন্য। আমি তো শুধু সেটাই দেখালাম। আরে গিন্নি, কি হয়েছে? তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? সে কথা আর বলবো কি, দেখো তোমার মূর্খ বউকে, সে আজকে 4টি কলস ভেঙে ফেলেছে। কি? একদিনে 4টি কলস ভেঙে ফেলেছে? কিন্তু কিভাবে? কিভাবে এতগুলো কলস ভেঙে ফেলেছে? বৌমা, বলো তো কিভাবে তুমি কলসগুলো ভেঙে ফেলেছো? পিতাজি, আপনি যদি আমাকে আরো দুটি কলস দিতে পারেন, তাহলে আমি দেখাতে পারি যে কিভাবে কলসগুলো আমি ভেঙে ফেলেছি। ও আচ্ছা, তাহলে এই কথা। ঠিক আছে, তোমাকে আরো দুটি কলস দিচ্ছি, তুমি দেখাও যে কিভাবে কলসগুলো ভেঙেছো। আরে না না, এই বোকাটাকে আর কলস দেওয়া যাবে না, তাহলে ও দুটো সে ভেঙে ফেলবে। আরে না না, তুমি যাও নিয়ে এসো, আমিও একটু দেখি যে কিভাবে কলসগুলো ভেঙেছে। এ কথা শুনে পিয়ারীর শাশুড়ি আরো দুটি কলস নিয়ে এসে পিয়ারীর সামনে রাখে। এবার আমাকে দেখাও বৌমা, কিভাবে তুমি কলসগুলো ভেঙেছো। দেখুন পিতাজি, প্রথমে আমি পানি ভর্তি কলস একটি তুলে আমার কোমরে এভাবে রাখি।
তারপরে দ্বিতীয় কলসটি তুলে এভাবে আমার মাথায় রাখি। এই কথা বলে পেয়ারি আগের মতোই তার মাথা থেকে একটি কলস ফেলে দেয় এবং সেটি গিয়ে তার কোমরের কলসটিতে লেগে দুটোই পড়ে যায় এবং আগের মতোই দুটি কলসই ভেঙে যায়। আর এটা দেখে তার শ্বশুর খুবই রাগান্বিত হয়। এমন সময় তার পতি সেখানে এসে হাজির হয়। আরে বেটা বাবুলাল, দেখ তোর মূর্খ বউয়ের কাণ্ড। আজকে সে 6টি কলস ভেঙে ফেলেছে, আর এক মুহূর্ত বরদাস্ত করবো না। এই বউকে তুই নিয়ে যা বাড়ি থেকে, আর কোথাও নিয়ে বিক্রি করে দিয়ে আয়। ঠিক আছে পিতাজি, আপনি একদম চিন্তা করবেন না, আজকে আমি একে কোথাও না কোথাও বিক্রি করেই আসবো। আপনি এসব কি কথা বলছেন? এই কলারগুলো ভাঙার পেছনে আমার কোনো হাত নেই। তারা শুধু দেখতে চেয়েছে, আর আমি শুধু দেখিয়েছি যে কলারগুলো কিভাবে ভেঙেছে। আজকে তো আমি তোমার কোনো কথাই শুনবো না, আজকে তো তোমাকে আমি বিক্রি করবোই। আরে ছোট ভাই, চলো তুমি আমাদের সাথে চলো। পেয়ারির আর কিছু করার থাকে না, তখন সে বাধ্য হয়ে তাদের দুজনের সাথে যেতে থাকে। রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে তারা তিনজনই খুবই ক্লান্ত হয়ে পড়ে। আরে ভাইয়া, চলতে চলতে আমার খুব খিদা লেগেছে। এখন তো আমি আর একটি কদমও হাঁটতে পারছি না। আমাকে না কিছু খেতেই হবে। ওদিকে একটি হোটেল দেখা যাচ্ছে, ওখানে মনে হচ্ছে খাবার কোনো কিছু পাওয়া যাবে। দেখো না ভাইয়া, আমাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে তোমাকে খাবার খাওয়াবো? আরে আপনি কোনো চিন্তা করিয়েন না, আমার কাছে 2টি পয়সা আছে, আপনি গিয়ে খাবার নিয়ে আসুন। আরে মূর্খ গিন্নি, তুই আমাকে হুকুম দিচ্ছিস? তুই যা, তুই গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আয়। আরে ভালো জিনিসের দিকে কোনো কদরই নেই। এ লোক তো আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমাকে মূর্খ ভাবা, দেখাচ্ছি মজা।